টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে গোপালগঞ্জ গোবরা অভিমুখে ছেড়ে যাবে। তো যাই হোক, ঈদের ছুটি শেষ করে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি। যাত্রা করেছি পথিমধ্যে রাজশাহী রেল স্টেশনে। এখন বিরতি চলছে। আমরা যে ট্রেনে এসেছি রাজশাহীতে এসে আমাকে মানে 2 ঘন্টা প্রায় বসে থাকতে হবে। তো শুধু বসে না থেকে কি আর করার, এখন ভিডিও করি। যারা এখনো রাজশাহী রেল স্টেশন দেখেননি, আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই রাজশাহী রেল স্টেশনটাও দেখতে পারবেন। আর অনেক যাত্রী, এই যে উপরে মাইকগুলো দেখছেন না, মাইকগুলোতে সবসময় অ্যানাউন্স করতেই আছে রেল কর্তৃপক্ষ, স্টেশন কর্তৃপক্ষ, যে কেউ কখনো ছাদের উপরে বা বাংকারে ভ্রমণ করবেন না। এটা হচ্ছে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি প্রাণহানিও হতে পারে। তারপরেও মানুষ মানছে না, কে শুনে কার কথা। অবশ্যই ট্রেনের আমাদের স্বল্পতা, বগি স্বল্পতা, অবশ্যই এই কারণে অনেকে যাত্রী কেউ মনে কিছু মানা শুনছে না। সবাই যে যার মতো ছাদের উপর উঠে যাচ্ছে বা যে কোনো জায়গায় বাংকারে, মানে যে যেভাবে পারছে, কারো কোনো কথা শুনছে না। এভাবে দেখলাম অবশ্যই এখানে আপাতত দেখিনি, কিন্তু অন্য জায়গায় দেখলাম। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যে যাত্রী, মানে সিরাজগঞ্জে এই শহীদ মনসুর আলী স্টেশনে আমি দেখলাম যে কয়েকশো লোক ছাদের উপর উঠে গেছে। তো আসলে ভিতরে জায়গা নেই, এই কারণে ভিতরে জায়গা সংকুলন না হওয়ার কারণে সবাই ছাদের উপরে উঠেছে, এটাই দেখলাম। কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে উঠা তো উচিত না। তারপরেও দেখলাম যে সবাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছাদের উপরে উঠেছে। তো যাই হোক, এখন স্টেশনে আমরা বসে আছি, আমি একাই বসে আছি, তখন কি আর করার, ভিডিও করছি। এই ট্রেনটা শুনলেন, অ্যালাউন্স দিল টুঙ্গিপাড়া গোবরা অভিমুখে এই ট্রেনটা ছেড়ে যাবে। এই ট্রেন ছেড়ে গেলে তারপর আমি যে ট্রেনে যাব সেই ট্রেনটা এসে এখানে ভিড়বে, তারপরে আমি ট্রেনে যাব। তো এত সময় বসে না থেকে আর কি করার, তখন ভিডিও করছি। আর এবারের ট্রেনের একটা মানে আপনাদের সাথে একটা শেয়ার করি, ট্রেন জার্নির একটা মানে ভালো দিক, যে আমি প্রায় 2005 সাল থেকে ট্রেনে যাতায়াত করি, প্রায় 20 বছর। 20 বছরের ইতিহাসে এইবার প্রথম কিন্তু অনেক সুন্দর মানে সেবা দিয়েছে পুলিশ, এবং মানে মানে যারা রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে আনসার আছে, তারা সবাই কিন্তু এবার মানুষের সাথে খুব ভালো ব্যবহার করছে। এর আগে দেখেছি তারা সুযোগ পেলেই অসৎ উপায় অবলম্বন করেছে, আমার চোখের সামনে আমি দেখেছি। যেটা প্রমাণ দিতে পারবো বা না পারবো এটা সর্বজন স্বীকৃত। কিন্তু এবার কিন্তু তারা অসৎ উপায় অবলম্বন করছে না এবং খুব সুন্দর ব্যবহার করছে। আগে মানুষকে দেখেছি যদি কারো টিকিট না থেকেছে তো তাদেরকে টাকা দিয়ে এমনিতে তুলে বা মোড়াতে বসিয়ে দিয়েছে। কিন্তু এবার কিন্তু তেমন না। এবার সবার সাথে ভালো ব্যবহার করছে এবং সবাইকে বলছে যে, "আপনারা টিকিট কাটেন, টিকিট ছাড়া উঠবেন না।" যদি কেউ টিকিট না কাটছে তাহলে ভিতরে টিকিট দিচ্ছে। কোনো মানে ঝামেলা করছে না এবং ওই যে ফ্রি টাকা নিচ্ছে না। এটা দেখলাম এবং ট্রেনের সার্ভিসটা খুব ভালো হয়েছে এবারের ঈদে। সত্য কথা বলতে কি, সবাইকে নিয়ে গেছে। যেখানে ৩ মিনিট ৪ মিনিট ট্রেন থামাইতো সেখানে দেখলাম প্রয়োজনে ১৫-২০ মিনিট পর্যন্ত দাঁড় করিয়ে সব যাত্রীকে উঠিয়ে নিয়ে গেছে। এটা সবসময় দেখলাম। আমি রহনপুর থেকে নাচলে দেখলাম এই অবস্থাটা। রহনপুর থেকে আসার পথে, রাজশাহীতে আসার পথে নাচলেও এরকম দেখলাম। আমনুরাতেও এরকম লেট করেছে। অনেক সময় ধরে সবাইকে উঠিয়ে নিয়ে গেল দেখলাম। আর সত্য কথা বলতে কি, যে আমাদের দেশের জনসংখ্যা বেশি, সেই হিসেবে আমাদের রেলের ট্রেনের কম, তো ট্রেন কম এবং বগিও কম। এইজন্য ভিতরে অনেক ভিড় হয়ে গেছে। যাই হোক, পুলিশগুলো এবার খুব ভালো ব্যবহার করেছে, আনসারগুলো ভালো ব্যবহার করেছে দেখেছি। যদিও তাদের মানে এই স্বল্প স্বল্প সময়ের মধ্যে কাজ করতে হয়েছে। তো তারপরেও অনেক ভালো হয়েছে এবার ঈদ যাত্রাটা, কষ্ট করে হলেও ভালো।